আচ্ছা, আমরা কয়েকটা টিপিক্যাল কিছু ইয়ে দেখব, ঠিক আছে, এক্সাম্পলস এবং কিছু অঙ্ক। সো ধরে নিলাম একটা কনসেপ্ট, এটা আমরা করেছি, আলাদা কিছু না। এই কনসেপ্টটা হলো কারেন্ট ডেন্সিটির কনসেপ্ট। কারেন্ট ডেন্সিটি আমরা কি জানি, J ইজিক্যাল টু I/A। সো এটাকে I ইজিক্যাল টু লেখা যায় J/dA। লেখা যায় তো নাকি না? এটা লেখা যাবে তো? এই ইন্টিগ্রালটা, এটাকে বলে সারফেস ইন্টিগ্রাল। এটা তোরা করেছিস, কিন্তু ইলেকট্রোস্ট্যাটিক্সেও করেছিস বোধহয়, তাই না? সারফেস ইন্টিগ্রাল। তো অনেক সময় বেশ কিছু কোশ্চেনে তোর এই কনসেপ্টটা কাজে লাগতে পারে, ঠিক আছে? আমি যখন বিভিন্ন কোশ্চেন স্টাডি করছিলাম তখন দেখলাম যে এই কনসেপ্টটার উপর থেকেও বেশ কিছু কঠিন কোশ্চেন করা যেতে পারে, যেখানে ইন্টিগ্রেশন করতে হবে। তো সেখানে তোকে এই কনসেপ্টটা লাগাতে হবে, ঠিক আছে? আর কিছু নেই। তো এটা সারফেস ইন্টিগ্রাল অফ কারেন্ট ডেন্সিটি। কারেন্ট ডেন্সিটি, ঠিক আছে? সারফেস ইন্টিগ্রাল অফ কারেন্ট ডেন্সিটি। আচ্ছা, এবার একটা কোশ্চেনে যাই, এরকম টাইপেরই। দেখো, এটা খুব কমন কোশ্চেন, অনেক বইতেই রয়েছে, স্ট্যান্ডার্ড যে বইগুলো। এটা একটা সিলিন্ড্রিক্যাল একটা কন্ডাক্টর, যার রেডিয়াস R, ডেফিনেটলি হলো কন্ডাক্টর, ঠিক আছে? হলো না মানে এর মধ্যে কন্ডাক্টরের ম্যাটেরিয়াল রয়েছে, তো এর ভেতর থেকে কারেন্ট যাচ্ছে আর কি, সোজা কথা, ঠিক আছে? সো এটার এরকম একটা পজিশানে যেখানে রেডিয়াস স্মল r, সেখানে কারেন্ট ডেন্সিটি হলো J0 R বাই ক্যাপিটাল R, ঠিক আছে? তোমায় কী বার করতে হবে? ফাইন্ড current passing through the wire ঠিক আছে। নাম্বার 2, find average current density। average current density। আমরা কি করে অ্যাপ্রোচ করব? মাথা কাটা। আগে আমরা ক্রস সেকশনটা আঁকি, একটু বড় করে আঁকি। এটা হলো আমার সেন্টার, এটাকে একটা রিং ধর, এত অবধি আর আছে, ঠিক আছে? এত অবধি আর আছে, ঠিক আছে? আর এখানে আমি আরেকটু যদি বাড়াই তাহলে কি হবে? এটাকে আমি ধরলাম, হ্যাঁ কারেক্ট, এটার রেডিয়াস তাহলে কি হবে? R প্লাস dr, এটা রেডিয়াস হবে। এই ক্রস সেকশনটা কেন নিচ্ছি? কারণ কি আমার কারেন্টটা এই এরিয়াটার ভেতর থেকেই পাস করে, এটাই সেই ডিএটা, ঠিক আছে? সো যদি আমি এই যে ছোট যে রিংটা বানালাম, এই রিংটাকে যদি আমি এখানে আঁকি, R প্লাস dr, আমি এই জায়গাটুকুর কথা বলছি, আমি এই ভেতরটার কথা বলছি না। তাহলে এই জায়গাটুর এরিয়া কত? তো এরিয়া আমরা কি করে বার করবো? একটা সার্কুলার রিংয়ের না, πr² কেন হবে? রিং তো, তাহলে তুই এটার লেন্থ বার কর আগে, ইন্টু এটার থিকনেস। তাহলে সিএসএ কত হবে? সিএসএ কার? রিংয়ের, অফ রিং, ক্রস সেকশনাল এরিয়া অফ রিং কত হবে? 2πr, তাই তো, ইন্টু dr। বলো,
হ্যাঁ, কিন্তু সেটা করলেও তো তোমার এটাই আসবে, কারণ ডি আর স্কোয়ারটা তো খুব লেস হবে, তুমি তো ওটাকে জিরোই করে দেবে, তাই না? এটাই আসবে। ওকে, হলো। আচ্ছা, এবার যদি আমরা কারেন্ট বার করি, কারেন্ট থ্রু দ্য রিং মানে খুব কম কারেন্ট ডিআই, ঠিক আছে, উইল বি ইকুয়াল টু জে, ঠিক আছে, ডিএ, ঠিক তো? এটাই তো হওয়া উচিত। ডিএটা কি? এরিয়া অফ দ্যাট স্মল রিং, ঠিক তো? তাহলে ডিআইটা তো এমনিও ইন্টিগ্রেট করতে হবে, এটা আমি আর দেখা ইন্টিগ্রেট করলে কি আসবে? আই আসবে। আর এটা জেটা কি হবে? জে নট আর বাই ক্যাপিটাল আর, এখানে আসবে 2 পাই আর ডিআর, ঠিক আছে? এবার তোমরা এটাকে ইন্টিগ্রেট করে দাও, দেখো কি আসছে ফাইনালি। আচ্ছা, কোথা থেকে কোথায় অবধি ইন্টিগ্রেট করবে? লিমিট কি বসবে এখানে? তাহলে স্যার এখানে লিমিট আসবে এখানটাতে 0, এখানে রেডিয়াস 0, আর আলটিমেটলি এটা কিছু দিয়েছে ক্যাপিটাল আর দিয়ে দিয়েছে, সো 0 ক্যাপিটাল আর। ইন্টিগ্রেট নিজেরা করতে পারবে, আই গেস অসুবিধা হবে না, সো করে ফেলো। এসে গেছে। নেক্সট কোশ্চেন দিয়েছে কি? অ্যাভারেজ কী করে বার করবে? অ্যাভারেজ বার করার একটা মানে আছে তো, একটা সিস্টেম আছে। যে কোনো কেসে অ্যাভারেজ কী করে বার করে? করেছো তোমরা অ্যাভারেজ বার করার সিস্টেম? একটা ছোট্ট একটা টুল আছে, ওটা ইউজ করতে হবে, তাহলে অ্যাভারেজ বেরিয়ে যাবে। মানে ফিজিক্সে খুব কাজে লাগে, সেই জন্য বললাম এরকম কেস। যখন দুটো জিনিসের গুণ হয়, ধরো আমরা কিসের অ্যাভারেজ বার করতে বলেছে এখানে? অ্যাভারেজ কারেন্ট ডেন্সিটি, মানে জের অ্যাভারেজ বার করতে হবে। কিন্তু আমরা জেনারেলি যদি বলি জের সঙ্গে সবসময়তেই জেনারেলি ডিএটা গুণ করে আমি কারেন্টটা পাই, তাই না? তো আমার কাছে বার করা ওটা খুব সোজা। তো ধরো ইন্টিগ্রেট করছো জে ডিএ, তার মানে কি? কোনো একটা জায়গায় J1 আছে, তার সঙ্গে DA1 প্লাস J2 আছে, DA2, J3 আছে, DA3, এরকম করেই তো করো। এটার মানে তো তাই, সামেশান সাইন, আর তো কিছু না। 1 বাই কোনটা বসাতে হয়? এটা হলো অ্যাভারেজ দিয়ে দেবে। আমি জানি না এটা তোমরা কোথাও ইউজ করেছো কিনা, বাট এটা বোধহয় থাকে কোথাও, ম্যাথসে হোক কোথাও থাকে না। হ্যাঁ, সেখানেও লাগবে, বাট কোথাও থাকে না ম্যাথসে কোথাও যে অ্যাভারেজ। এবার ওটা করে দাও, ইন্টিগ্রেট করে। ইন্টিগ্রেশন তো পেয়ে গেছো তুমি, দেখো জে ডিএ তোমার কাছে অলরেডি অ্যাভেলেবেল, এটা জাস্ট বসিয়ে দাও। জে ডিএ অলরেডি অ্যাভেলেবেল, তোমার আর করতে হবে না, বসিয়ে দাও। এরিয়া কি হবে? 1 বাই এরিয়াটা কি হবে? এটা কিছু করার দরকার নেই, এটা তো করা হয়ে গেছে আমার, এটা ডাইরেক্ট বসিয়ে দেবো ইন্টিগ্রেশনটা। বাই 1 বাই এ কত? পাই আর স্কোয়ার মেরে দাও, যা হবে তাই অ্যান্সার আসবে 2J0/3। দেখো তো কারেন্ট ডেন্সিটি থেকে এতক্ষণ অবধি যে কটা টপিক পড়েছি তার মধ্যে কারেন্ট ডেন্সিটি থেকে ইন্টিগ্রেশনে কোশ্চেন আসতে পারে, ঠিক আছে? তখন এইভাবে করতে হবে, ঠিক আছে? বুঝে দাও। হয়ে গেছে তোমাদের? এটা করেছিস তো? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার একটা ইলাস্ট্রেশন দেওয়া হয়েছিল তোর, ওই ডাউটে ছিল, ওটা আমি করলাম, দেখে না। ওটা ইলাস্ট্রেশন 10 বলেছিলি, তাই তো? এটা আর একটা কোশ্চেন। একটা কন্ডাক্টর আছে, কিন্তু কন্ডাক্টরের ম্যাটেরিয়ালটা চেঞ্জ হচ্ছে। একটা বাউন্ডারিতে আসার পরে কন্ডাক্টরের ম্যাটেরিয়ালটা চেঞ্জ হচ্ছে। এটা হলো তোমার, এখান থেকে একটা লাইন কেটে দাও, ঠিক আছে? এটা কাটা ছিল ওখানে, তাই জন্য আমি কেটে দিলাম। এটা কেন? এটা এখান থেকে কারেন্ট যাচ্ছে বলে, ঠিক আছে? আই স্মল আই। এটা হলো ρ1 ρ2, এটা হলো রেজিস্টিভিটিটা দিয়ে দিয়েছে, তাই তো? ρ1 আর ρ2 কী দিয়েছে? রেজিস্টিভিটি বোধহয় দিয়ে দিয়েছিল, দেখতো। বলেছে ফাইন্ড সারফেস চার্জ ডেন্সিটি।
অ্যাট বাউন্ডারি, বাউন্ডারি বলতে এই জায়গায়, ঠিক আছে। তাহলে এটা কী করে করবে দেখো, এখানে একটা বাউন্ডারিটাকে শুধু যদি আমি কনসিডার করি, তাহলে শুধু যদি বাউন্ডারিটাকে কনসিডার করি এরকম, এই যে এটা বাউন্ডারি বিটুইন টু কন্ডাক্টার, আর কিছু না। এখানে সারফেস চার্জ ডেনসিটি বার করতে হবে। সো এই বাউন্ডারির ইনপুটে দেখো, ইনপুটে ইলেকট্রিক ফিল্ড E1, আউটপুটে ইলেকট্রিক ফিল্ড E2, ডেফিনেটলি ডিউ টু চেঞ্জ ইন ইলেকট্রিক্যাল রেজিস্টিভিটি, ঠিক আছে, দুটো আলাদা হবে। এবার আমরা যদি ফ্লাক্স বার করতে চাই তাহলে আমরা কি ফর্মুলা ইউজ করতে পারি ফ্লাক্স বার করার জন্য? ফাই ইজ ইকাল টু ইন্টিগ্রেশন EdS, তাই তো, এরকম একটা ইন্টিগ্রেশন করতে হয়, ঠিক আছে, এটা ফ্লাক্স বার করারই। সো এটা বেসিক্যালি এখানে কি, এখানে ভেরি সিম্পল, কতটা বেরোচ্ছে দেখো, E2A মাইনাস E1, ঠিক আছে। এরিয়া তো কনস্ট্যান্ট এখানে, এখানে তো এরিয়া চেঞ্জ হচ্ছে না, তাহলে সেম টু সেম থাকবে, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে কমন নিয়ে নাও এটা, তাহলে কি হবে E2 মাইনাস E1। নেক্সট কী করতে হবে, E2টাকে কনভার্ট করো। আমরা ওহমস লর আর একটা ফর্ম পড়েছিলাম ই দিয়ে, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ইজ ইকাল টু কারেন্ট ডেন্সিটি ইন্টু রো, দেখে নিতে পারো, পড়েছি আমরা। সো আমরা এটাকে একটা করছি, এ E2কে লিখতে পারো J2 রো 2, E1কে লিখতে পারো J1 রো 1, দরকার হলে তোমরা পিছনে ফর্মুলাটা দেখে নিতে পারো, পড়েছি আমরা এটা, ফর্ম অফ ওহমস ল, ঠিক আছে। আচ্ছা, নাও জে কি, I/A বসিয়ে দাও। এবার তুমি বলবে স্যার I2 বসাও, না I2 বসাবে না, I বসাবে। I2 কেন বসাবে, I তো কনস্ট্যান্ট, রেজিস্টিভিটি চেঞ্জ হতে পারে, I তো কনস্ট্যান্ট, তো I/A বসিয়ে দাও। I/A রো 2 মাইনাস I/A রো 1। কি আলাদা লিখেছি না, কালকে যদি ওটা না হতো তাহলে, তাই জন্য আমি J2 J1 আলাদা লিখেছি, ঠিক আছে তো। আচ্ছা, এবার তো কেটে যাচ্ছে এটা পুরো, এখান থেকে আবার I কমন নিই না, সেটা তো তুমি এখন বুঝলে না, পরে, আগে তো বোঝোনি। তাহলে আমি অঙ্কটা তো প্রথম থেকে এগোচ্ছিস, পিছন থেকে তো না, হলো এটা। আচ্ছা, এবার দেখো, এছাড়াও তুমি জানো ফ্লাক্স ইজ ইকাল টু Q/ε0। একটা কাজ করো, এই দুটোকে ইকুয়েট করে দাও, তাহলে আমি এটা লিখতে পারি I রো 2 মাইনাস রো 1। এখান থেকে আমি যদি চার্জ বার করতে চাই আমার আরামসে বেরিয়ে যাবে I/ε0 রো 2 মাইনাস রো 1। কিন্তু আমাকে বার করতে বলেছে চার্জ ডেন্সিটি মানে সিগমা, সিগমা ইজ ইকাল টু Q/A, সো I/ε0/A রো 2 মাইনাস, ঠিক আছে। এরপরে কেসটা হলো কনসেন্ট্রিক স্ফিয়ার্স। কনসেন্ট্রিক স্ফিয়ার্স, তো দুটো স্ফিয়ার আছে কনসেন্ট্রিক, ধরো ঠিক আছে, ভেতরের স্ফিয়ারটার V1 ভোল্টেজ, তারপরটার V2 ভোল্টেজ, আর দিয়ে দিয়েছে V1 মোর দ্যান V2, ঠিক আছে। আচ্ছা, এখানে বার করতে হবে রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স বার করতে হবে। এটার রেডিয়াস হচ্ছে R1 আর এটার রেডিয়াস R2, ঠিক আছে। কারেন্ট কোথা থেকে কোথায় পাস করবে, ডেফিনেটলি কারেন্ট এখান থেকে এইদিকে যাবে,
নর্মালি প্রবলেমটা এখানে কোথায় আসছে দেখ, নর্মালি যে কোনো কন্ডাক্টার আমরা নেব সেই কন্ডাক্টারের এরিয়া অফ ক্রস সেকশনটা সেম থাকে, কিন্তু এখানে থাকছে না। এখানে যখন এখান থেকে কারেন্টটা পাস করছে, এটা স্ফিয়ারের ভেতর দিয়ে ভাব, স্ফিয়ারের সারফেস যত তুই বেরোচ্ছিস বাইরের দিকে স্ফিয়ারের সারফেস এরিয়াটা বাড়ছে, তার মানে এখানে ভ্যারিয়েবল এরিয়া আছে। নাহলে নর্মালি, হ্যাঁ বলো, ইন্টিগ্রেশন করতেই হবে। নর্মালি আমাদের কারেন্টের ফর্মুলা কি, রেজিস্ট্যান্স বলেছে, তাই তো? রেজিস্ট্যান্সের ফর্মুলা হলো রো এল বাই এ। এবার এখানে যদি এল জিজ্ঞেস করে কেউ, আমি আরামসে বলে দেবো এল ইজ তোমার রেডিয়াস 2 মাইনাস রেডিয়াস 1, হ্যাঁ কি না? তাকে দেখে বলো তো, রেডিয়াস 2 মাইনাস, কারণ বেরোনোর সময় রেডিয়াস 1 পাচ্ছি, তারপরে রেডিয়াস 2 মাইনাস করে দিলে ডিস্টেন্সটা পেয়ে যাবে সবার জন্য। কিন্তু দিস ইজ ভ্যারিয়েবল, তাহলে এখানে ওটা চলবে না, তাই তো? মানে ওইভাবে করা যাবে না, তাহলে আমাদের অন্যভাবে করতে হবে এখানে, ঠিক আছে? তাহলে এখানে তার মানে আমাকে একটা মাঝখানে একটা স্ফিয়ার নিয়ে নিতে হবে, এদের দুজনের মাঝখানে। তো দুজনের মাঝখানে একটা স্ফিয়ার নিয়ে নাও। প্রথমে একটা স্ফিয়ার নিলাম, এটা ধরে নিলাম এক্স, তারপরে আর একটা এরকম করে দিলাম, যার থিকনেস হচ্ছে ডিএক্স, ঠিক আছে? হয়ে গেল। তাহলে এবার যদি আমাকে রেজিস্ট্যান্স বার করতে হয় এই ছোট্ট রিংটা, রিং স্ফিয়ার, রিং বলা ভুল হবে, রিং স্ফিয়ার, 3D রিং বলতে পারো, সব দিকে আছে, সব দিকে, ঠিক আছে? কনসেন্ট্রিক স্ফিয়ার আর একটা ছোট, ঠিক আছে? তাহলে সেখানে কি হবে, ডিআর হবে, ওটা ডিআর এর ফর্মুলা রো, হোয়াট ইজ দ্য লেন্থ ডিএক্স, হোয়াট ইজ দ্য এরিয়া, এরিয়া কত, এরিয়া সারফেস এরিয়া কত হবে এই স্ফিয়ারটা, 4 পাই এক্স স্কোয়ার, তাই তো? ডিএক্স নেওয়ার দরকার নেই, ছোটো, সুবিধা নেই, ইন্টিগ্রেট করে দাও R1 থেকে R2, ব্যাস বেরিয়ে যাবে, আর কিছু নেই। অ্যান্সার কী আসবে আমি লিখে দিচ্ছি, এটা জাস্ট মিলিয়ে নেবে, সোজা আছে, তোমরা করেছো অলরেডি। 1/R1 মাইনাস 1/R, চলে আসবে, আরামসে করো, ইন্টিগ্রেশন করো, চলে আসবে। ফ্রাস্ট্রামের রেজিস্ট্যান্স, ফ্রাস্ট্রাম জানা আছে তো, কাটকোণ, তাই তো? এই যে কাটকোণ, কোণের উপরটা কেটে দাও, বালতি, ফ্রাস্ট্রাম, ঠিক আছে? সো ডেফিনেটলি কারেন্ট এদিক থেকে ওদিকে যাবে, ঠিক আছে? এদিক থেকে ওদিকে যাবে, ওকে। দ্য রেডিয়াস গিভেন R1, আর এদিকে R2 দিয়েছে, R2, এই লেন্থটা দিয়েছে L, আর কিছু ক্যাপিটাল L আছে, ঠিক আছে? ক্যাপিটাল L নাও, জানি। কারেন্ট এদিকে যাচ্ছে, ব্যাস, দ্যাটস ইট। ইউ হ্যাভ টু ফাইন্ড আউট রো নিতে পারো, দ্য রেজিস্টিভিটি ইজ রো, ফ্রাস্ট্রামের ম্যাটেরিয়ালের রেজিস্টিভিটি রো, করো এটা। যেহেতু এখানে এরিয়াটা ভ্যারিয়েবল, সো আমি এরকম জায়গায় এটা রোটা সরিয়ে দিচ্ছি, এলটাও লিখছি না, কেন বলো তো? কারণ দেখতে খারাপ লাগবে, তাই জন্য, আর কিছু কনজেস্টেড হয়ে যাবে। এখানে একটা ডিস্ক নিলাম, ঠিক আছে? লেট ইট বি অ্যাট এ ডিস্টেন্স অফ এক্স, আর এই ডিস্কটার রেডিয়াস হলো স্মল আর, ঠিক আছে? আর এর পাশে আরেকটা, কারণ আমাকে একটা সেকশন নিতে হবে না, মানে আমার সোজা কথা, আমাকে একটা ছোটো ফ্রাস্ট্রাম বানাতে হবে, এদের মধ্যে আমাকে একটা ছোটো ফ্রাস্ট্রাম বানাতে হবে। এই ডিস্টেন্সটা কত আমার, ডিএক্স, স্বাভাবিক। যা করব আমি এটাতে করব, তারপরে আইল ইন্টিগ্রেট, ঠিক আছে? সো এটার জন্য যদি আমি করি, তাহলে দেখো আমার যে ছোট্ট রেজিস্ট্যান্সটা আসবে, দ্যাট উইল বি ডিআর, উইল বি ইজিক্যাল টু রো
ইন্টু এল হয়, এল মানে এখানে লেন্থ মানে ডিএক্স, বাই কী হয় এরিয়া, এটার এরিয়া কত 4 পাই আর স্কোয়ার বসিয়ে দাও। কিন্তু এই আর স্কোয়ারটা কিন্তু তুমি নিয়েছো, এটা কিন্তু তোমাকে দিয়ে দেয়নি, তাই তো? আর স্কোয়ারটা তুমি নিয়েছো, দিয়ে দেয়নি। তুমি কালকে ইন্টিগ্রেট করে বলতে পারো স্যার এক্সটাকে তো আমি 0 আর এল দিয়ে করে দেবো, এক্স তো এক্স থাকবে না, এল হয়ে যাবে। কিন্তু ছোটো আর স্কোয়ারটা তো থেকে যাবে যদি ইন্টিগ্রেট করো, অর্থাৎ এই আরটাকে তোমাকে রিপ্লেস করতে হবে সামহাউ ইন টার্মস অফ ক্যাপিটাল R1 অ্যান্ড ক্যাপিটাল R2। তো সেটা তুমি কী করে করবে দেখো, এখান থেকে একটা দাগ কেটে নাও, ঠিক আছে? একটা সিমিলার ট্রায়াঙ্গেলের আমি একটা তৈরি করব, এটা হলো থিটা, ঠিক আছে? এবার প্রতিটা ডিস্টেন্স যদি আমি মেজার করি তাহলে এই ডিস্টেন্সটা কত হবে? এটা টোটালটা R2, টোটালটা R2, তাই তো? আর এটা R1, তাহলে এটা কি এটা লিখতে পারি দেখো তো, R2 মাইনাস R1 লেখা যায়। সিমিলারলি এটা কত হবে? এখানেও তো একটা লেন্থ আসবে, এই লেন্থটা কত হবে ভাবো, এই লেন্থটা কত হবে? এই টোটালটা কত এখান থেকে স্মল আর মাইনাস R1 লেখা যাবে। এই টোটালটা তো R2, এখান থেকে এতটা কত R2, আর এখান থেকে এতটা কত R1, ঠিক আছে? ঠিক আছে, এবার দেখো ডেফিনেটলি তুমি বলবে এই ছোট ট্রায়াঙ্গেলটার জন্য, মানে এই ট্রায়াঙ্গেলটার জন্য ট্যান থিটা যা হবে এই ট্রায়াঙ্গেলটার জন্য ট্যান থিটা তাই হবে। তাহলে বেসিক্যালি সিমিলারিটি ইউজ করছো, আলাদা কিছু না। সো ট্যান থিটা ইজ ইকাল টু, তুমি কী বলতে পারো দেখো, এক্স মাইনাস R1, আর মাইনাস R1 ডিভাইডেড বাই এটা কতটা, এই ডিস্টেন্সটা এক্স লেখো। আর বড় ট্রায়াঙ্গেলটার জন্য R2 মাইনাস R1 ডিভাইডেড বাই টোটাল লেন্থটা কত ক্যাপিটাল এল বসিয়ে দাও। এখান থেকে তুমি এক্স পেয়ে যাবে না, আর পেয়ে যাবে না। তুমি বলতে পারো স্যার এক্সও তো থাকবে, থাক না, এক্স তো আমার ইন্টিগ্রেট হয়ে ওটা তো এলে কনভার্ট করে দেবো আমি পরে। এক্স থাক, দুটো ভ্যারিয়েবল রাখা যাবে না। করো এটা, কি আসছে দেখো, আর এর ভ্যালু, হ্যাঁ এটা আসছে, আরামসে চলে আসবে। যদিও এই এক্সটাকে পাশে নিয়ে যাও, তাহলে এই পার্টটা পেয়ে গেলে প্লাস R1 শেষ, ঠিক আছে? এবার এটা ইন্টিগ্রেট করবে তো, এটা তো ইন্টিগ্রেট করতে হবে আলটিমেটলি 0 থেকে L অবধি। তো এটা যখন এটা তো আর চলে আসবে, চলো লিখে দিলাম। তাহলে এটা কিসের ইন্টিগ্রেশন করতে হবে, 0 L, রো বাইরে বার করে দিচ্ছি, 4 পাই বাইরে বার করে দিচ্ছি, কারণ এগুলোর কোনো কাজ নেই, dx বাই R1 প্লাস R2 মাইনাস R1 বাই L এক্স স্কোয়ার, ইন্ডিকেট করে দাও। তাহলে এটা আসছে, তাহলে এই 4টা হবে না, তাই তো? 4টা, তাহলে এটা L পাই R1 R2 ফাইনাল আনসার। দেখেন টাইম লাগবে এটা করতে, ইন্টিগ্রেশনটা টাফ একটু। আচ্ছা, এটা আমি আগের দিন করিয়েছি, ঠিক আছে তো? কিন্তু এটা একটুখানি এক্সটেন্ডেড কনসেপ্ট, ওটার উপরেই। এটাও তোমাদের জেনে রাখা দরকার, যদি ক্রিটিক্যাল কোশ্চেন আসে কাজে লাগবে। সেটা হলো, আমরা একটা জিনিস পড়েছি কি, আর ইজ ইকাল টু R0 1 প্লাস আলফা টি, পড়েছি না? এটা আলফা ডেল্টা টি পড়েছি তো, এটা কতদিন পড়েছি। বাট এটা অলওয়েজ ট্রু নয়, ঠিক আছে? অরিজিনালি ব্যাপারটা বোঝো, অরিজিনালি হলো চেঞ্জ ইন রেজিস্ট্যান্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু রেজিস্ট্যান্স। ডেফিনেটলি যত বেশি রেজিস্ট্যান্স হবে তত বেশি চেঞ্জ ইন রেজিস্ট্যান্স হবে। তার সাথে ইট ইজ অলসো ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ডিটি, মানে চেঞ্জ ইন টেম্পারেচার। তাহলে এই দুটোকে কম্বাইন করে তুমি কি লিখতে পারো, dr ডাইরেক্টলি প্রপোর্শনাল টু
আর ডিটি লেখা যায়। তারপরে আমি কি করব, এটাকে একটা কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি নেব আলফা আর ডিটি, ঠিক আছে। এবার এটাকে ডিআর বাই আর ইজ ইকাল টু আলফা ডিটি, আর তারপরে কী করতে হবে তোমরা বুঝে গেছো, তাই তো। ধরো এখানে আমি ধরলাম এটা আর নট, এটা আর ওয়ান, ঠিক আছে। আর এটা তো ধরলো, কত ধরবে তুমি, এটা T1, এটা T2 ধরো, চলো, ঠিক আছে। সো এটা যদি করি আমি, তাহলে এটা কী হবে, লন আর হবে, এটা লন আর হবে। তাহলে কী লিখবো, লন R1 বাই আর নট ইজ ইকাল টু আলফা T2 মাইনাস T1। তাহলে এটাকে এক্সপোনেনশিয়াল ফর্মে এরকম লেখা যায়, R1 বাই আর নট ইজ ইকাল টু ই টু দি পাওয়ার আলফা T2 মাইনাস T1, লেখা যায়, অসুবিধা নেই। তারপরে ইট ইজ নট অলওয়েজ হ্যাভিং লিনিয়ার রিলেশনশিপ, ঠিক আছে। যদি তুমি এটাকে দেখো ইট ইজ লিনিয়ার রিলেশন, তাই তো, বাট নট সবসময় লিনিয়ার হবে না, ঠিক আছে। কখন কি হবে না বলে দিচ্ছি। তো এটা তুমি কি করবে, তাহলে R1 ইজ ইকাল টু আর নট ই টু দি পাওয়ার আলফা T2 মাইনাস T1, এক্সপোনেনশিয়াল রিলেশনশিপ, ঠিক আছে। এবার ধরো কথার কথা, ধরো আলফা T2 মাইনাস T1 এই টার্মটা, যেটাকে আমি আলফা ডেল্টা টিও বলে থাকি, এটা খুব স্মল হলো, ভেরি স্মল, এটা খুব স্মল হলো। তখন কি হবে দেখো, তখন তুমি এই জায়গাটাতে আসো, এই যে R1 বাই আর নট আছে এটাকে লেখো, এই টার্মটাকে আনো, R1 বাই আর নট, এখানে কি হবে তখন, ই টু দি পাওয়ার, ভাবো ই টু দি পাওয়ার কী হয়ে যাচ্ছে তখন, হ্যাঁ, ই টু দি পাওয়ার 0 হয়ে যাচ্ছে। তাহলে হয়ে যাচ্ছে ডেল্টা টি, আলফা ডেল্টা টি যদি কম হয়, ওকে দাঁড়াও এখানে একটা গল্প আছে, সেটাও করতে হবে, দাঁড়াও, ই টু দি পাওয়ার আলফা ডেল্টা টি, এটাকে নিয়ে একটু খেলতে হবে। কীরকম খেলতে হবে দেখো, আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা পড়েছো এটা, আমিও চট করে একটু মিস করে গেছিলাম। এটা এক্সপোনেনশিয়াল সিরিজ পড়েছো, ই সিরিজ, হ্যাঁ। তো এটা কি হয়, 1 প্লাস এক্স প্লাস সামথিং ডট ডট, হয়তো এরকম কিছু একটা হয়, ঠিক আছে। এটার মধ্যে এক্স যদি টেন্ডস টু 0 হয়, ঠিক আছে, এক্স যদি টেন্ডস টু 0 হয়, তাহলে এটা লিখতে হয় 1 প্লাস এক্স, মানে এক্স এতই কম, পরেরগুলো লেখার আর দরকার নেই, হ্যাঁ। তাহলে এটা কি হবে, 1 প্লাস আলফা ডেল্টা টি, তাই তো হবে তো না, এটা তাই হয়, এটা আর কিছু করার নেই আমার, ঠিক আছে, এটা তাই হয়, তুমি না জানলেও তোমাকে মেনে নিতে হবে, ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট, ঠিক আছে। সো 1 প্লাস এটা কি হয়ে যাবে, আলফা ডেল্টা টি। এবার নিশ্চয়ই ওই লিনিয়ার রিলেশনশিপটা চলে আসছে। তাহলে লিনিয়ার রিলেশনশিপটা কখন আমার ভ্যালিড হবে, যদি আমার আলফা ইন্টু ডেল্টা টি ভেরি লেস থাকে। তো জেনারেলি খুব লেসই থাকে, তাই জন্য নর্মালি বইতে এগুলো দেওয়া থাকে, এটা অনেক সময় দেওয়া থাকে না, ঠিক আছে। তো এটা আমি করিয়ে দিলাম, যদি কোনো সময় কাজে লাগে ইউজ করতে পারো, ঠিক আছে।